নামাজের সময় প্রধানমন্ত্রীর ঘরে সে বলতেছে আগে নামাজ পড়ালাও, সে নামাজ পড়াইলো, আমরা পড়লাম। কেরাত শুনে আমার মন বেড়ে গেল। এত সুন্দর কেরাত, অথচ প্রধানমন্ত্রী আমারে 2 দিন ডাকছে। আমি একটু মিশুক, তো শানসুন আমার কাছে ভাল লাগে না, আমি মিশা চলতেই ভাল লাগে। তো প্রথম দিন দেখা বলছে তুই তো বড় মিশুক, কালকে আসিস। কালকে আবার একটা সময় দিছে, গেছি, লম্বা গল্প হইছে। তোর কেরাত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি যে প্রধানমন্ত্রীর কেরাত এত সুন্দর। আমার ওর সামনে কেরাত পড়তে লজ্জা লাগছে যে আমি কি কেরাত পড়বো, ওর কেরাত তো এত সুন্দর কেরাত। আমি ইথিওপিয়ার থেকে যাইতেছিলাম চাঁদে। চাঁদের রাজধানীর নাম হইল ইনজাম্মিনা। কঠিন নাম। চাঁদ আবার বাংলাদেশের চেয়ে ছোট না, 12-13 গুণ বড়। মাত্র 1 কোটি সামলোক, অল্প। আমার পাশের সিটে যে বসা ছিল ও মাঝে মাঝে প্লেনের ভিতরে উঠলো, বেকা হয়ে হাঁটতো আর কি, দাঁড়াইলে মাথা লাগতো যে প্লেনের উপরে। আর মাশাআল্লাহ কালো তো এরকম, আফ্রিকার লোক না। আমার পাশে বসা, 3 ঘন্টার ফ্লাইট আমাদের। তো কথাবার্তা যখন চলতে চলতে একটু পরে খবর পেলাম চাঁদের আর ভাষা হইল আরবি। যদিও ওরা ফ্রান্সিসি বলে, কিন্তু সরকারিভাবে ভাষা হইল আরবি। আরবিতে ওকে তাসাদ বলা হয়, এমনি ইংলিশে লেখে চার্ট। তো জানলাম রানিং স্পিকার। তো নামাজের সময় হইল, আমি নামাজের কথা বললাম, ও মুস্কি একটা হাসি দিল। আমি বললাম তুমি হাসলা কেন? তো বলে শোনো, মুসলমান নামাজ পড়ে না এটা তুমি বিশ্বাস করো কি করে? তারপরে বলল শোনো, আমাদের চাঁদে কোনো বেনমাজি নেই, কোনো বেনমাজি নেই। 20% খ্রিস্টান ওইখানে, 80% মুসলমান, মুসলমানের দেশ। কিন্তু আমি যখন আমি 6 বার গেছি ওই দেশে, প্রথম আমার বিশ্বাস হইতে ছিল না। নামার পরে যখন আমি পুরা খবর নিলাম, তখন দেখলাম না, হি ইজ রাইট, সেই সত্য, আমি ভুল ধারণা করছি। তারপরে তো 6 বার গেছি, প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে, প্রধানমন্ত্রী, সেনা প্রধান, টানা আমি 6 বছর গেছি এখানে। একটা দেশ একজন বেনমাজি নেই, একজন। নামাজের সময় প্রধানমন্ত্রীর ঘরে সে বলতেছে আগে নামাজ পড়ালাও, সে নামাজ পড়াইলো, আমরা পড়লাম। কেরাত শুনে আমার মন বেড়ে গেল। এত সুন্দর কেরাত, অথচ প্রধানমন্ত্রী আমারে 2 দিন ডাকছে। আমি একটু মিশুক, তো শানসুন আমার কাছে ভাল লাগে না, আমি মিশা চলতেই ভাল লাগে। তো প্রথম দিন দেখা বলছে তুই তো বড় মিশুক, কালকে আসিস। কালকে আবার একটা সময় দিছে, গেছি, লম্বা গল্প হইছে। তোর কেরাত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি যে প্রধানমন্ত্রীর কেরাত এত সুন্দর। আমার ওর সামনে কেরাত পড়তে লজ্জা লাগছে যে আমি কি কেরাত পড়বো, ওর কেরাত তো এত সুন্দর কেরাত। আমি লেখা দিতে পারি এই জমানায় যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা A to Z আদায় করবে, আর হারাম আর মাকরুহে তাহরিমির থেকে বাঁচবে, ও হাসান বসরির চেয়ে আগে। হাসান বসরির জন্য পরিবেশ ছিল, আনতুম তাজিদুনা লিল হাক্কি ওয়ানা, আল্লাহ রসুল বলছে তোমরা হকের উপরে থাকার জন্য পরিবেশ পাইতেছো। আজকে কোনো পরিবেশ নাই। এই জন্যই পায়ে হাত দিয়া বলি, আজকে যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, নিজে সময় দিবে নিজেকে পরিবেশ গড়ার জন্য। ঘরের ভিতরে যদি মা বোনরা দিল, আর বাহিরে যেই পুরুষ এই পরিবেশ গড়ার জন্য নিজেকে লাগাবে, আপনি জানেন না আপনার মর্তবা কোথায় উঠবে।
আপনি তো ওদের সাথে সংযুক্ত হবেন যারা এই পরিবেশ বানানোর জন্য প্রথম দিন থেকে কোরবানি দিতে দিতে 13 দোকান পর্যন্ত বেচা ফেলছে। সাহাবায়ে কেরাম পরিবেশ বানানোর জন্য সবকিছু লুটায়া দিছে, দুনিয়ার কোনায় কোনায় সফর করছে। ও মেরে দোস্ত, শাহজালাল কি সিলেটের রং দেখতে আসছিল না সৌন্দর্য দেখতে আসছিল? কেন আসছিল? 12 আউলিয়া কেন আসছিল? আল্লাহর রসুল মক্কায় এখনো হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশের রূপ দেখতে আসছিল নাকি? ওই সময় তো 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আমার কাছ থেকে ইতিহাস নেন, নাম সহ নেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। 2 জন এখান থেকে ফিরা যেতে পারে নাই, কবর হয়ে গেছে। 2 জন এখান থেকে চীনে গেছে, আবু ওয়াক্কাস আর ওহাব ইবনে মালিক। 2 জনের কবর চিহ্নিত আছে, 2 জনের কবরের চিহ্ন নাই, আছে বাংলার মাটির নিচে। প্রথম জমানার কোরবানির জান লাগছে বাংলার মাটির নিচে। আপনি বাংলার মাটি চিনেন না, এটা বড় কঠিন মাটি। যাক, ওইদিকে আর আমার যাওয়ার সুযোগ নাই। এই জন্য যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, আজকে একদল তো লাইগা আছে বসবাস যুগী পরিবেশ বানানোর জন্য, একদল লাইগা আছে। আরেক দল যদি আমরা লাইগা যেতে পারি যে আমরা দ্বীনি পরিবেশ বানানোর জন্য লাগব, শুধু এই ওয়ার্ডটাকে টার্গেট করে বানান। যে আমাদের এখানে 2টা জিনিস আমি বলছি, যে আমাদের এখানে একজনও বেনমাজি থাকবে না। ফজরে কেউ বাড়িতে নামাজ পড়বে না। পারবেন? পারবেন না? সবাই মনে হয় পারবো না। কি মুরব্বীরা পারবেন? হ্যাঁ, কে কে পারবেন দেখি? না না না, নগদ চাই, নগদ। কে কে দাঁড়ায় বলবেন যে যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ না হবে ততদিন পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি মানুষের হাতে পায়ে দৌড়েই যাব? এরকম কয়জন দাঁড়াইতে পারেন? দাঁড়ান তো দেখি। যে আমরা হাতে পায়ে দৌড়েই যাব যতদিন পর্যন্ত আমাদের এই ওয়ার্ড, প্রত্যেক ব্যক্তি, বসেন বসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এই মজমা দেখা আল্লাহ আজকে খুশি হয়ে যাক। আমার বিশ্বাস, যদি আপনারা মনের থেকে বলে থাকেন তাহলে আল্লাহ খুশি হয়ে গেছে। আপনাদের চলতে দেরি, এই পরিবেশ হতে দেরি হবে না। একদল তো বলছি ওনারা আছে বসবাস উপযোগী বানাইতেছে, আমার সব বিরোধ নাই, কিন্তু আমরা একদল তৈরি হই যারা আমরা দ্বীনি পরিবেশ বানাবো। যুবকদের ভিতরে, নারীদের ভিতরে, পুরুষদের ভিতরে মানুষ দেখা যেন খুশি হয়ে যায় যে ফজরের নামাজ পড়তেছি না জুমার নামাজ পড়তেছি, রমজানে পড়তেছি না রমজানের বাইরে পড়তেছি। এত রমজানও যেরকম দেখি, রমজানের বাহিরও এরকম দেখি। এরকম একটা পরিবেশ এই ওয়ার্ডে হোক, চান? হ্যাঁ, দিবেন সময়? হ্যাঁ, আমি কিন্তু আর তাশকিল করলাম না। না, মেম্বারশিপ মনে হয় দিব না, গেছেই গা মনে হয়। দিব না? দিব না? হ্যাঁ, আপনারা দিলে মনে হয় মেম্বারও দিব, ঠিক না? আমি ইমাম সাহেবদের কাছে মুআদ্দাবানা দরখাস্ত করবো এই ওয়ার্ডে। ইমাম সাহেবরও যেন কয়টা মসজিদ এই ওয়ার্ডে? হ্যাঁ, 12 জন ইমাম সাহেবের কাছে মুআদ্দাবানা হাত জোর দরখাস্ত। ওনারা যদি আপনাদেরকে সঠিকভাবে এটার জন্য নেতৃত্ব দেয়, আপনাদের সঙ্গ দেয়, তাইলে মনে হয় এটার গতি অনেক গুণে বেড়ে যাবে। হ্যাঁ, ইমাম সাহেবরা কি দিবে? হ্যাঁ, কয়জন ইমাম আছে এখানে দেখি? হ্যাঁ, আপনারা দিবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, মাপ চাই, মাপ চাই। আপনি করে দাঁড় করানো বেয়াদবি। আরে নায়েবে রসুল, আপনি করে দাঁড় করাই, এই সাহস আমি কই পাই?
আপনারা হাত উঠাইছেন এটাই বেশি, আপনাদের হাই বেশি। আপনারা যদি ওনাদেরকে নেতৃত্ব দেন, সহযোগিতা করেন, তাহলে একদিন আইসা দেখব যে 3 নম্বর ওয়ার্ড আলহামদুলিল্লাহ একজনও বেনমাজি নাই। একটা কারগুজারি শুনাই আপনাদেরকে আমি শেষ করতেছি। আমি ইথিওপিয়ার থেকে যাইতেছিলাম চাঁদে। চাঁদের রাজধানীর নাম হইল ইনজাম্মিনা। কঠিন নাম। চাঁদ আবার বাংলাদেশের চেয়ে ছোট না, 12-13 গুণ বড়। মাত্র 1 কোটি সাম লোক, অল্প। আমার পাশের সিটে যে বসা ছিল, ও মাঝে মাঝে প্লেনের ভিতরে উঠলো, বেকা হয়ে হাঁটতো আর কি, দাঁড়াইলে মাথা লাগতো যে প্লেনের উপরে। আর মাশাআল্লাহ কালো তো এরকম, আফ্রিকার লোক না। আমার পাশে বসা, 3 ঘন্টার ফ্লাইট আমাদের। তো কথাবার্তা যখন চলতে চলতে একটু পরে খবর পেলাম চাঁদের আর ভাষা হইল আরবি। যদিও ওরা ফ্রান্সিসি বলে, কিন্তু সরকারিভাবে ভাষা হইল আরবি। আরবিতে ওকে তাসাদ বলা হয়, এমনি ইংলিশে লেখে চার্ট। তো জানলাম রানিং স্পিকার। তো নামাজের সময় হইল, আমি নামাজের কথা বললাম, ও মুস্কি একটা হাসি দিল। আমি বললাম তুমি হাসলা কেন? তো বলে শোনো, মুসলমান নামাজ পড়ে না এটা তুমি বিশ্বাস করো কি করে? তারপরে বলল শোনো, আমাদের চাঁদে কোনো বেনমাজি নেই, কোনো বেনমাজি নেই। 20% খ্রিস্টান ওইখানে, 80% মুসলমান, মুসলমানের দেশ। কিন্তু আমি যখন আমি 6 বার গেছি বিদেশে, প্রথম আমার বিশ্বাস হইতেছিল না। নামার পরে যখন আমি পুরা খবর নিলাম, তখন দেখলাম না, হি ইজ রাইট, সেই সত্য। আমি ভুল ধারণা করছি। তারপরে তো 6 বার গেছি, প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে, প্রধানমন্ত্রী, সেনা প্রধান, টানা আমি 6 বছর গেছি এখানে। একটা দেশ একজন বেনমাজি নেই, একজন। নামাজের সময় প্রধানমন্ত্রীর ঘরে সে বলতেছে আগে নামাজ পড়ালাও। সে নামাজ পড়াইলো, আমরা পড়লাম। কেরাত শুনে আমার মন বেড়ে গেল। এত সুন্দর কেরাত, অথচ প্রধানমন্ত্রী। আমারে 2 দিন ডাকছে। আমি একটু মিশুক, তো শানসুন আমার কাছে ভাল লাগে না, আমি মিশা চলতেই ভাল লাগে। তো প্রথম দিন দেখা বলছে তুই তো বড় মিশুক, কালকে আসিস। কালকে আবার একটা সময় দিছে, গেছি, লম্বা গল্প হয়েছে। তোর কেরাত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি যে প্রধানমন্ত্রীর কেরাত এত সুন্দর। আমার ওর সামনে কেরাত পড়তে লজ্জা লাগছে যে আমি কি কেরাত পড়বো, ওর কেরাত তো এত সুন্দর কেরাত। আপনারা একটা পরিবেশ বানাবেন পাক্কা তো? দোয়ার পরে তরতিব বানায় নিব, ঠিক আছে? মসজিদ দোয়ার তরতিব। আমি চাই 3 নম্বর ওয়ার্ডটা এরকম হোক যে ফজরে আইসা সবাই বলুক ফজর না জুমা। রমজানের বাহিরে মসজিদে আইসা মানুষ বলুক, বাহিরের লোক আসলে বলুক আপনাদের এখানে কি রমজান চলতেছে না রমজানের বাহির? রমজান চলতেছে, যাতে আপনারা বলতে পারেন আমাদের এখানে রমজানও যেরকম, রমজানের বাহিরও এরকম। জুমায় যতজন মুসল্লি, ফজরে অতজন মুসল্লি হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউয়ালাহু আখিরাহু সগীরাহু কবীরাহু। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোথায় বসা ভিক্ষার হাত উঠায়া দিছে, কার ঘরে বসা উঠায়া দিছে? ঘরটা তো আপনারই, আপনিই তো ঘরটা নামায়া দিছিলেন। আপনার ঘরে বসা হাত উঠাইছে, দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গায় বসা উঠাইছে।
যেটার খবর নিতে যায় জিবরিল আলাইহিস ইসলামকে অনেক আগে ডাইকা নিয়ে গেছেন। ওই জায়গায় বসে হাত উঠাইলাম। কাদেরকে নিয়ে উঠাইলাম এটাও তো একটু দেখবেন। এখানে কারা কারা বসা আছে, কিসের আলোচনা হয়েছে। আয় আল্লাহ মেহরবানি করা, বেশি কিছু চাবো না। আমরা যে আশা রাখলাম, আকাঙ্ক্ষা রাখলাম, আপনি এটাকে কবুল করে নিলেই হবে। ফজরের ওয়াক্তটাকে জুমার ওয়াক্ত মতো বানায় দেন। ফজরের ওয়াক্তটাকে জুমার ওয়াক্ত বানায় দেন। আল্লাহ বহুত দিন পরে মনে উঠলো আপনাকেই শোনায় দিই। এদেরকে আর কি শোনাবো, শোনানো তো শেষই। ইহুদিদের কিতাবে নাকি এখনো লেখা আছে মুসলমানদের বিজয়ের পালা ওই দিন শুরু হবে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাতের লোক সংখ্যা সমান হবে। যেই দিন ফজর আর জুমা সমান হবে ওই দিন নাকি মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আয় আল্লাহ এই দৃশ্যটা আপনি 3 নম্বর ওয়ার্ড থেকে শুরু করেন, কবুল করেন, বাস আর কিচ্ছু চাই না। এদেরকে কবুল করেন। মানুষ তো দুনিয়ায় বসবাসের পরিবেশ বানাইতেছে। আয় আল্লাহ দিনদারি পরিবেশ বানানোর জন্য আল্লাহ 3 নম্বর ওয়ার্ডকে আপনি মডেল বানান। এইখানের মানুষগুলোকে মডেল বানান, নারী পুরুষকে মডেল বানান, ছোট বড়কে মডেল বানান, যুবক বৃদ্ধকে মডেল বানান। আল্লাহ মডেল হিসাবে কবুল করেন। আয় আল্লাহ আমার পিছনে আর অথবা বাম দিকে কবরস্থান আছে। আল্লাহ শুধু এই মাটির নিচে না, এই কবরস্থানে যারা শায়িত আছে তো আছেই, এদেরকে তো মাফ করবেন, করবেনই। সাথে সাথে এই দুনিয়ার মাটির নিচে যারা যারা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে এদেরকে মাফ করা দেন। আমাদের মা বাবাকে মাফ করা দেন। পেরেশান অবস্থায় কেউ থাকলে তার পেরেশানিকে দূর করা দেন। যার যেই ধরনের প্রয়োজন থেকে থাকুক না কেন আল্লাহ প্রয়োজনকে মিটায়া দেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন। যারা হজে যাইতে শুরু করছে আর যারা যাবে এই বছর প্রত্যেক হাজিকে তার দেশে মকবুল হজের বরকত নিয়ে ফিরার তৌফিক নসিব করেন। হজ অবস্থায় সবাইকে সুষ্ঠুভাবে সহিভাবে আয় আল্লাহ সমস্ত কষ্ট ক্লেশ ছাড়া বিপর্যয় ছাড়া সবাইকে সহিভাবে হজ করার তৌফিক নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আল্লাহ এই ওয়ার্ডের যুবকদেরকে আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।